এলায় টস চালু হবে। সুমন গিল উপরে গান চাইছে। বিরাট কোহলি ব্যাট করে ধরছে। মনে হয় বিরাট কোহলি এবার ছক্কা মারিবে। কপালটা খারাপ, কিপারে টুপি লাগিয়ে বল টপি গেছে। বলার খুটখুটি দৌড়ে যাচ্ছে। এইটা কি হল? আম্পায়ার ঠ্যাং দিয়ে বলার আটকে দিল। এইবারে মনে হয় আউট হবে। খেলা খুব জমে গেছে। মনে হয় এইবার 6 হবে। সে জলে হাঁকাইছে। মনে হয় 6 হবে না, ক্যাচ ধরিবে। ক্যাচ ধরতে ধরতে খেলোয়াড় উল্টি পড়ে গেল। পাবলিক দেখে হাসি ধরছে। অনেক দূর গেছে বলার। এইবার বল মনে সে স্পিডে হবে। ব্যাটম্যানে মানে হাত সে পিছলে হচ্ছে, তাই থাকিয়ে হাত মুছে ধরছে। এটা কি হল? আম্পায়ার জ্ঞানে বা বলের টানি ফেলে দিল, কিচ্ছু বুঝল না। মনে হয় ফাউল হয়েছে, তার জন্য টানি ফেলে দিয়েছে আম্পায়ার। মনে হয় 4 হবে। ফিল্ডিং একে ঝাঁপে বল ধরে চল, তাও পারল না। তা কম করবে, আটকে গেল। জাঙ্কুরি বল ঢেলে যাচ্ছে, মনে হয় রান আউট করিবে। স্টাম্পে উকুড়ি আসি রান আউট হল। এটা কেমন করে হল? ব্যাটিং একেবারে শেষরে পড়ে গেল। বলার সে খুশি, আউট হয়েছে, আউট হয়েছে। আম্পায়ার আউট দেওয়ার বদলে 6 দাগে ফেলাইছে। ব্যাটম্যান আউট হয়ে রাগ উঠে গেছে। হেলমেট আশ্রয় ব্যাট আশ্রয় চলে যাচ্ছে। পুরো রাগ উঠে গেছে। কেনেবা এতই না রাগ হচ্ছে। টুবি টুবি পাটলে ফেল দিয়ে কে নাই। বেট ঠেট পাটলে ফেল দিয়ে এত একটাও রান করি পাই না, দেখি রাগ হচ্ছে নাকি। এইবার মাঠত হার্দিক পান্ডে নামি ধরছে। এইবার মনে হয় বলারে ঘর ফাটে ছাড়িবে। বলে বলে 6 নালে 4 মারিবে। বলে বলে আয় যে কিপার আজ ফিল্ডিং এর ঘর একদম জায়গা ঠিক করে দিবে হচ্ছে। প্লেয়ারও দিবে যে বলার বল করিবার চলে গেল। আজ যে কিপার পুরো চিন্তাতে আছে। আজ যে ফিল্ডিং এর ঘর পুরো ভারতে কাঁপি ধরছে। এইবার মনে হয় 6-4 মারিবে। কিপার ফিল্ডিং ভালো করে সাথে দিবা হচ্ছে ভয়তে, কারণ হার্দিক পান্ডে এবার মাঠের নামি পড়ছে। জানে এইবার ইমার অবস্থা খারাপে আছে, একদম ফাটে সারি দিবে। ফিল্ডিং একদম ঠিক করে দিচ্ছে কিপার। এইবার আর এ জাম্পা বল করে যাচ্ছে, ভয়তে কোর্টে ঢেলাবে না ঢেলাবে ভাবি ধরছে। আম্পায়ার এবার এই জাম্পাক টানি ফেলে দিল কেবা। ও হো, এ জাম্পা মানে হাত বেশি ঘুরি ফেলাইছে, এর জন্য আম্পায়ার ঢাকে ফেলে দিল। এইবার মনে হয় হার্দিক পান্ডে 6 মারিবে, পুরো ফর্মে আছে। এইবার এই জাম্পা কেনিবার ট্যারিং ব্যারিং করি বল ঢেলে আসি ধরছে ভয়তে। হার্দিক পান্ডিয়া 2 ঠ্যাঙের মধ্যে দিয়ে ব্যাট হাইছে, টুবি যে স্টেমর লাগছে। এটা কোন ধরনের মাইর কাই জানে। বিলের মতো করে কিপার চাপাইছে।
আরও তেরেং ব্যারেং করে বল হারে আসি ধরছে এ জাম্পা। হার্দিক পান্ডে 6 মারি চেয়েছে কিন্তু ক্যাচ উঠি গেছে। ফিল্ডিং কেবা ক্যাচ ধরিবে চাই থাকিব হচ্ছে উঠিবে নাম গন্ধ নাই। আম্পায়ার হেলিয়ে আউট দিছে। পান্ডে ক্যাচ ধরে আউট হয়েছে দেখি রাখায় চলে যাওয়াচ্ছে। বাটলার আর মার্শ আসি ধরছে ব্যাট করিবার। ইমেও জিতিবার জন্য 203 রান লাগে। কায় জানে ইমরা জিতির পাবে কিনা, দেখা যাবে খেলার শেষে। ইমরা বুদ্ধি লাগাইছে, বলে বলে 6-4 মারবে। বাটলার দেখে দিব হচ্ছে সব 6-6 মারিবার। এ মার্শ দর্শকক হাত দেখিবা ধরছে। মনে হয় এইবার এম মার্শ প্রথম বলতে 6 মারিবে। এইবার প্রথম ওভার হার্দিক পান্ডে বল করিবে। পান্ডে দৌড়ি এসে বল ঘেরে ধরছে। মার্শ টিকের ফাঁকা দিয়ে বল মারি চাল কিন্তু বল মারি পাইলে। প্রথম বলে নো বল করেছে মনে হয়, আম্পায়ার মাফি দেখি দিচ্ছে। আম্পায়ার নো বল দিয়ে দিছে। এম মার্শ খুশিতে নাচি ধরছে। বলার টিকেট বল ঘুষলে ধরছে। এই মাছ দ্বীপের পুড়ে ফাটাইছে মনে হয়, মাঠের বাড়া চলে যাবে। না হয় ক্যাচ ধরবে মনে হয়। ক্যাচ ধরে যে পড়ে গেছে কিন্তু ক্যাচ ধরবে পায় নাই। প্রথম ওভারে 3 নম্বর বল করে ধরছে হার্দিক পান্ডে। এই মাছ পুরো হাঁকাইছে, 4 হয়ে গেছে। ফিল্ডিং পিছলি পড়ে গেছে, বল আটকেবার পায় নাই। আম্পায়ার ঠ্যাং দিয়ে 4 দেখে দিল। 4 নম্বর বল করে জিয়া পিছলি পড়ে গেল হার্দিক পান্ডে। এমন জোরে পিছলি পড়ছে আর কি এর কম। এম মার্শ বল ডাঙে যা পিছলি পড়ে গেছে। এম মার্শ 100 রান করিয়া বেট ছাই দিয়া চলে যাওয়া ধরছে। এইবার ব্যাট করিবার জন্য মাঠে নামি পড়ছে ডি অনার। ডি অনারের ভাবসাব দেখি মনে হচ্ছে বলতে 6-4 মারিবে। ইনি এবার দৌড়ি হচ্ছে বল আনিবার জন্য। ডি অনার ও জে বাটলার বুদ্ধি করে ধরছে। সেলজু সাপসান অনেক দূর থেকে দৌড়ি এসে বল করে ধরছে। ও নো, ঠ্যাঙর লেগে গেছে রে। বলার খুশিতে আউট করে চিকরি ধরছে। কিপার আর বলার রিভিউ নিবার জন্য আম্পায়ারে ওঠে দাবা ধরছে। কি যে হয় এলা, আম্পায়ার যে কি করে কাজ জানে। কিপার আর বলার রিভিউ চাওয়া হচ্ছে। আম্পায়ার রিভিউ দিয়ে দিল, এখন দেখা যাক কি হয়। সকাল চিন্তাতে আছে, আউট হয় না কি হয় বলা মুশকিল। ইমরা ওজন বুদ্ধি লাগাইছে, আউট হয় নাকি কাজ জানে। ইমরা অপেক্ষা করে ধরছে দেখিবার জন্যে। আম্পায়ার রিভিউ দিয়ে দিছে। আম্পায়ার আউট দিয়া দিল কিন্তু ইমা জিতিবার জন্য 5 রান লাগে কিন্তু অল উইকেট।